শুক্রবার রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং ডাকাতদের কাছে জিম্মি থাকা বোটসহ ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। অপরদিকে আজ রাত ১২টায় ও ৩টায় যথাক্রমে কোস্টগার্ড বেস চট্টগ্রাম এবং কোস্টগার্ড স্টেশন মহেশখালী কর্তৃক চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় ও কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক ২টি ফিশিং বোট তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রথম বোট থেকে প্রায় ৬,৭১,হাজার টাকা মূল্যের ৫,০০০ লিটার ডিজেল, ৫৪ লিটার ইঞ্জিন কুলেন্ট, ৭০ লিটার গিয়ার অয়েল, ৪০ লিটার সুপার মোটর অয়েল, একটি ডিজেল ইঞ্জিন, ৪টি গ্যাস সিলিন্ডার সহ ৫ জন পাচারকারী এবং দ্বিতীয় বোট থেকে প্রায় ৩,১৫,০০০ টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট সহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১টায় আন্দামান দ্বীপপুঞ্জের নিকট একটি গভীর সমুদ্রে বেশ কিছু মানুষকে পানির ড্রাম এবং কাঠের টুকরো নিয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। ৯ জন বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন মহিলাকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে উক্ত জাহাজ আজ মধ্যরাত ২টায় উদ্ধারকৃতদের গভীর সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ মনসুর আলীর নিকট হস্তান্তর করে। আটককৃত ডাকাত, পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল এবং উদ্ধারকৃত জিম্মি থাকা জেলে ও বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা ১০ জন যে আমরা ডাকাত চক্রের সদস্য ধরেছি সেই উদ্দেশ্যে আপনারা বলছেন। আপনারা সকলেই জানেন যে কক্সবাজার, সোনাদিয়া এবং মহেশখালী এই অঞ্চলটায় ডাকাতদের উপদ্রব অত্যন্ত বেশি। এই ব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সক্রিয় রয়েছে। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব ডাকাতদের নির্মূল করার জন্য সবসময় সচেষ্ট থাকি। এরই প্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড আজকে সফলভাবে একটি অভিযান পরিচালনা করে ১০ জন ডাকাত গ্রুপের একটি সক্রিয় সদস্যকে ধরতে সক্ষম হয়। জননিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। নিউজিল্যান্ডের এই ৪ জন নাগরিক বর্তমানে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের অধীনে। তারা অত্যন্ত নিরাপত্তার সাথে এখানে অবস্থান করছে। ওনাদের ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের কার্যক্রম বা আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়া সাপেক্ষে আমরা ওনাদেরকে আমাদের দেশে নিরাপদে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। বর্তমানে ওনারা বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কক্সবাজারে অত্যন্ত সুরক্ষা এবং নিরাপত্তার সাথে বাংলাদেশ কোস্টগার্ডের হেফাজতে ওনারা অবস্থান করছেন। তাদের তো পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে, তারপরেও তারা এখানে অবস্থান করছিলেন। এটা নিয়ে কোস্টগার্ডের কি ধরনের? এই ব্যাপারে কোস্টগার্ড আমরা আমাদের অ্যাকশন নিয়েছি, আমরা আমাদের কার্যক্রম অলরেডি নিয়েছি। আমরা এটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় বিশেষভাবে কাজ করছে। পরবর্তীতে আমাদেরকে যে নির্দেশটা দেওয়া হবে সেই অনুযায়ী আমরা ওনাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। তাৎক্ষণিকভাবে আমরা তাদের যেসব ব্যক্তিগত মালামাল অনেক কিছুই আমরা উদ্ধার করেছি এবং এছাড়াও তাদের যদি কোনো মালামাল থেকে থাকে এটা তাদের সাথে আলোচনা, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে এই ব্যাপারে যেসব ব্যবস্থা গ্রহণ করার দরকার বাংলাদেশ কোস্টগার্ড সেসব ব্যবস্থা বর্তমানে গ্রহণ করছে এবং এই জাতীয় কিছু থেকে থাকলে এটা দ্রুত বাংলাদেশ কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের কাছে দ্রুত হস্তান্তর করবে। অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা তৎপরতার প্রমাণ পাওয়া গেলে, একদম সত্য কোনো তথ্য পাওয়া গেলে, সলিড কোর ইনফরমেশন পাওয়া গেলেই বাংলাদেশ কোস্টগার্ড সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করবে এবং যা নেসেসারি প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করবে। মেশিনটা নষ্ট হয়ে গেছে, যখন নষ্ট হয়ে গেছে তখন আমরা নাগল দিয়া বসে থাকছিলাম। যখন বসে থাকার সাথে একটা নাও হঠাৎ করে চলে যায়, ১০-১৫ জন মতো মানুষ আছে, ওদের থেকে ঠাস করে একজনে অস্ত্র ধরছিল আর অন্য লোকজন নিয়ে আমাদের ওখানে পাড়াইয়া কেউর হাতে দেওয়া ছিল, কেউর হাতে লাঠি ছিল, যা কিছু পারে আগে পারানোর সাথে সাথে আমাদেরকে অনেক মারধর শুরু করে দিয়েছিল। ওরা কিভাবে মারধর শুরু করে আমরা সহ্য করতে না পারা ওদেরকে কিছু বলিনি, আর ওরা তারপরে মারধর করার সাথে সাথে আমাদের বুটের মধ্যে যা কিছু পাইছিল সব কিছু এরা তুলে নিয়ে আসছিল। আসার পরে এই সুদাই দিক থেকে বাইরে মিকে চলে
ভুট্টা চালাইয়া চলে আসি। তাদের হাতে কি কি ছিল? তাদের হাতে দা ছিল, লাঠি ছিল, একটা অস্ত্র ছিল, অস্ত্র ধরে চাইছিল করে। এরপরে আর অন্য লোকজন যাইয়া আমাদেরকে কি করছিল, মারধর। এটা কি রাতে হয়েছিল? দিনের 10টার সময়, দিনের 10টার সময় হয়েছে। আপনার নাম কি? আমার নাম কবিরুদ্দিন, আমার বাড়ি হচ্ছে এই কোটবাজারের পশ্চিমে মনি মার্কেটে। আমার গ্রাম হচ্ছে লালপাড়া। ইউনিয়ন হচ্ছে হলদিয়া। 10টা বাজে আর তুই মেশিন নষ্ট হয়ে গিয়ে হ্যাঁ তুই নগদ দিতে কি নগল আর হতুর পয়সা লইবা কোথা কেন সেটা হাই তোর বুঝিয়া কোথা নাই বাদে আর মারি তার মুখ বাইন্না 15 জন আছে তারা আর মারি তারি কেসু ন লাগি মারি আর নগল বানিয়ে মরে ফেলা দিয়ে বুড়া হারা ধরে দেখুন দি এরা মারি তারি কেসু ন লাগি হাইতে দিয়া আর 10টায় আর তুই গুড়া মোবাইল বসছিল না গুড়া মোবাইল পেলো কল দিয়ে আর কোম্পানির কল দিবেন নৌকা কাছে নৌকা হ্যাঁ আর টানি আনে দূরতে ফুসগা তাতে জিও যায় আনে কেমন মানে লাল কেমন মানে 10 মাঝির নাম এলিয়ান বুড়ো লাগি না মাছ মারতো আমার